জবা ফুল সুস্থ আছেন রোজ সকালে খালি পেটে খাবেন লাল হলুদ সাদা আমি তো 12 মাস খাই ঠিক আছে তোমার নাম্বার জমা দেবে আচ্ছা ওইটা ওই কেন্দ্র হবে তো ছাপড়েটা আমি দিয়ে দিচ্ছি আপনার বলে দাও বলে ভক্তর দাও আমি বলেছি ওটা বলেছি ঠিক আছে আমরা ওটা কমপ্লিট করি ওটার উপর বাস দিয়ে ছাউনি করে দিচ্ছি শরবত দেওয়া হয়ে গেছে আরেকবার ভুলে দিই কোনো বস্তু উপকার হয়েছে কিন্তু আমি তোমার শুনতে পাবো না এখানে বাস দিয়ে দেবে আমি এই জিনিসটা আমি করেছি খুব ভালো করেছি কিনা এই যে এই বলতে গেলে ব্যারিকেডটা দেওয়াতে হ্যাঁ এটা কালকে রাত্রে সিদ্ধান্ত হয়েছে ভালো হয়েছে কেন ভক্তরা গ্যাঞ্জাম করবে না না গ্যাঞ্জাম না আমি আর কানাই আর বাবার সাথে কথা বলে এটা সিদ্ধান্ত হয়েছে ভোরবেলায় করিয়েছি সব এদিকে যে ভুলে পড়ছে ওই জিনিসটা হবে না এটা সোমবারে ঠিক করবো এটাকে সোমবারের দিন ঠিক করবো খুলে দিয়ে সোমবার ঠিক করবো ছাউনিটা দেবে একটু সরে যাও বলো মা কি উপকার হয়েছে বসে একটু লড়াই করে এলাম তো ভালো হয়ে গেছে অনেকটা ভালো হয়েছে 100% 50% ভালো হয়েছে কবে আসছিল চারবার অনেক সুস্থ কোথা থেকে আসছো মা উপকার হয়েছে প্রথম আসছো ও বুঝতে পেরেছি না এখন দেখাতে হবে না আমি দেখেছি তোমাকে প্রচন্ড পুড়ে গেছিল তো ভিডিও কল করে আমাকে দেখিয়েছিল অনেকদিন আগে তখন তো ফোন ধরতাম সবার এখন তো ধরতে পারি না আর কোনো ভক্ত উপকার হয়েছে বলো মা বসে পারো মা বলো আর মা তোমার কি উপকার শুনে একবার বলো হারনিয়া কার হয়েছিল আগে এসছিলে কবে কোথা থেকে আসছো তুমি টোটাল এই নিয়ে 5 হচ্ছে হারনিয়া ভালো হয়ে গেছে এত গরমে ভালো লাগছে আসতে আর কোনো ভক্ত যারা খালি হাতে আসেন ভালো হাতে যাবে আর কোনো ভক্ত উপকার হয়েছে কার উপকার হয়েছে আর কার আর যারা উপকার পাবে না তারা মার কাছে আসবে মাকে ভালোবাসবে পেলেই যে আমি আসবো না পেলে আসবো না পেলে মাকে ভালোবাসবো না খিচুড়ি বলেছে বাবা খিচুড়ি ভোগ হচ্ছে আর অন্য ভোগ হচ্ছে আর রাত্রিবেলায় লুচি করতে বলেছে বাবা ভোগ কি হচ্ছে আপনার বলো শুক্তো ডাটা আলু তরকারি শুক্তো ডাটা আলু পেঁপে ঝোল খিচুড়ি হয়ে গেছে ভক্তদের প্রসাদন করবে হ্যাঁ শুরু করে দেবো একটু পরেই ভক্তদের খিচুড়ি দেবে আর কিছু বলবো না দেরি হয়ে গেছে ঠিক আছে মা শুধু একটা জিনিস লাস্টে বলবো যে যারা মাকে ভালোবাসো কিছু পাবার জন্য না কিছু পাবো তারপরে মাকে ভালোবাসবো সেটা করে রাখে মা দেয়ার না দেয়ার মালিক হচ্ছে মা বসে আছে তাই যে যেমন কর্ম করবে তাকে পাপের ফল ভোগ করতেই হবে ভালো কর্ম করলে ভালো ফল পাবো পুণ্যির ফল কর্ম করলে পুণ্যির ফল পাবো তাই আমি সকল ভক্তকে বলবো যে সবসময় আমরা সৎ কর্ম করবো আমরা সব সময় সৎ কর্ম খুব কঠিন তোমরা জানো আর যারা খুব ভালো হয় তাদের কাছে মা পরীক্ষা নেয় মাও দেখে যে আমাকে ডাকিস কিনা আমাকে ভালোবাসিস কিনা তো ভক্তদের বলবো পেলেই যে মাকে ভালোবাসবো তা নয় দেখো মাকে ভালোবাসো দেখো ঠিক তোমাকে আস্তে আস্তে দেবে ভক্তদের বাবা সবাই শুনতে পাচ্ছেন কিছু নেই শুধু বলবো কেউ 2বার ত্রিশূল নেবেন না একবার ত্রিশূল দেখাবেন চলে যাবেন মাকে মনে মনে বলবেন আগে হ্যাঁ করে বলতে হয় না মা সব জানে মা অন্তর জানি মা সব জানে প্রথমত এটা দ্বিতীয়ত আলতা সিঁদুর কেউ আপনারা ঢালবেন না আগুনে আপনারা আলতা সিঁদুর ঢেলে দেন কেউ আগুনে আলতা সিঁদুর ঢালবেন না বাড়ি নিয়ে যাবেন আপনারা পড়বেন আলতা সিঁদুর আর
সামনে একটা ঝুড়ি রেখে দেবো, ঝুড়িতে ঢেলে দেবেন, আমি জলে দিয়ে দেবো। যদি বলেন যে আমি কিছু পোড়াবেন না দয়া করে কেউ, আপনাদের প্রত্যেক দিন আমি অ্যানাউন্স করে দিই, কেউ আলতা সিঁদুর পোড়াবেন না, আপনি নিয়ে চলে যান, বাড়িতে পড়বেন, যেখানেই ধূপ মোমবাতি জ্বালান সেখানেই আলতা সিঁদুর ঢেলে দেন। কেন আলতাটা পুড়ে যাচ্ছে না, সিঁদুরটা পুড়ে যাচ্ছে না, পুড়াতে আছে। সদবা মায়ের একটা সিঁদুর, কি সিঁদুর নাহলে পুজো হয় না, দেখবে দুর্গা পুজো, কালী পুজো সিঁদুর লাগে। তাই সিঁদুর, আলতা সিঁদুর আপনারা নিয়ে যাবেন, পড়তে পারেন, বুঝতে পেরেছেন? আর আলতাটা যদি না পারেন, আলতাটা কোনো মায়ের স্থানে দিয়ে দেবেন, সিঁদুরটা পড়বেন। অনেকে না মায়ের সিঁদুর পড়লে অনেক কাজ হয়, শীতেতে ঘা হয়, দেখবেন ভালো হয়ে যায়, অনেকে এসে বলেছেন আমাকে, স্বামীদের কোনো কিছু ফাঁড়া থাকলে কেটে যায়, ওই মায়ের সিঁদুর আপনারা পড়বেন, নিয়ে যাবেন। কিন্তু দয়া করে কেউ আলতা সিঁদুর পড়াবেন না, এতে এতে অমঙ্গল ডেকে আনা, এটা করবেন না, জানেন? আলতা সিঁদুর পড়াতে নেই। আর একটা কথা, জবা ফুল, যে কোনো জবা, বলে দিই লাল, হলুদ, সাদা, যে কোনো জবা আপনারা খেতে পারেন। গাছ থেকে তুলবেন, তুলে মায়ের নাম করে চিবিয়ে খাবেন। পুষ্প না পেলেও কোনো অসুবিধা নেই, মনটা যদি পুষ্প হয় তাহলে সবই পুষ্প, বুঝতে পেরেছেন? কোনো পুষ্প লাগে না। আমি যখন মন্দির বন্ধ ছিল তখন ভক্তরা এসে এরকম করে মাটিটা নিয়ে এরকম করে চলে গেছে, তাতেই কাজ হয়ে গেছে। মা গো তোমার স্থানে এসেছি, এরকম করে মাটি কুড়িয়ে নিয়ে মাথা কুড়িয়ে নিয়ে চলে গেছে। তাই পুষ্প বাইরে দেওয়া হবে। বারবার একটা কথা বলবেন না, পুষ্প দিন, পুষ্প দিন, পুষ্প বাইরে আছে। আর পুষ্প যদি না দিতে হয়, শুধু নাম জপ করবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই নাম জপটা অনেক কাজ হয়, আপনারা জানেন। ফুল খাবেন দুটো করে গাছ থেকে তুলে, যারা অসুস্থ আছেন রোজ সকালে খালি পেটে খাবেন। আমি তো 12 মাস খাই সকালে খালি পেটে। আর একটা কথা যেটা হচ্ছে, তোমাদের বলে দিচ্ছি, কেউ ভুলে দুবার ত্রিশূল নেবেন না। আর যা আপনাদের সমস্যা প্রকাশ করতে হবে না, হ্যাঁ করে বলতে হয় না। যখন আমি ত্রিশূলটা দেবো মনে মনে বলে দেবে, ব্যাস, মা অন্তর জানে, এতেই কাজ হয়, আপনারা জানেন। প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে, একবার শুধু বলি, তোরা উলুধ্বনি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, মঙ্গলা মা তো বললো কিভাবে তোমরা ফুল খাবে, তো মঙ্গলা মার কথা মতো ফুল খেয়ে যাও, তো অবশ্যই উপকার পাবে। তো যে যে রোগ মনে করে ফুলটা খাবে সে অবশ্যই মায়ের কৃপা পাবে। তো আমিও খেয়েছিলাম, মা আমাকে 1 মাস খেতে দিয়েছিল, আমি 1 মাস খেয়েছি। তো আমি এখন অনেকই ভালো আছি, সুস্থ আছি। তো আমি চাই তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই মায়ের নাম জপ করো, মাকে মন প্রাণ ভরে ভালোবাসো, মা অবশ্যই তোমাদের কৃপা করবে। তো এখনও যদি আমার এই চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেও। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখানেই ভিডিওটা রাখছি।